পৃথিবীর মায়া কাটিয়ে তিনি এখন মাটির বিছানায় চিরনিদ্রায় শায়িত। যে মানুষটি তার কর্ম আর প্রতিবাদী কণ্ঠ দিয়ে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, সেই ওসমান হাদি আজ ধরাছোঁয়ার বাইরে। গোধূলির আলো মিলিয়ে যাওয়ার মতোই তিনিও বিদায় নিলেন সবার মাঝ থেকে। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে হাদিকে সমাহিত করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে তার জানাজা। হাদির এই বিদায় ছুঁয়ে গেছে কোটি মানুষের হৃদয়, যার প্রতিফলন ঘটেছে জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর এক আবেগঘন বার্তায়। শনিবার সোয়া ৩টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে মাওলানা আজহারী হাদিকে দ্রোহের প্রতীক হিসেবে আখ্যায়িত করে লিখেছেন, ধূমকেতুর মতো এলেন, ন্যায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন। তিনি হাদির মৃত্যুকে সাধারণ কোনো মৃত্যু নয়, বরং দেখেছেন এক পরম সৌভাগ্য হিসেবে। জুমার নামাজের পর গুলিবিদ্ধ হওয়া এবং ঠিক এক সপ্তাহ পর জুমার রাতেই শাহাদাত বরণ করাকে তিনি মনে করেছেন আসমানি অভ্যর্থনার ইঙ্গিত হিসেবে। আজহারীর মতে, হাদির মতো দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী এবং ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশের প্রকৃত শক্তি। কোটি মানুষের চোখের জল আর দোয়ায় সিক্ত এ বিদায় প্রমাণ করে হাদি সাধারণ মানুষের হৃদয়ে কতটা গভীরে স্থান করে নিয়েছেন। গত 12ই ডিসেম্বর বিজয়নগরে ঘাতকের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান শরীফ ওসমান হাদি। আজহারীর ভাষায়, শরীরী উপস্থিতিতে হাদি আর না থাকলেও তার ত্যাগ আর আদর্শ বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্ম। পরিবার, বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের অশ্রুসিক্ত নয়নে শনিবার বিপ্লবী হাদিকে শেষ বিদায় জানানো হয়েছে। যে কণ্ঠটি কালো শোনা যেত, আজ তা নীরব। নিয়তির অমোঘ নিয়মে আজ তিনি পরপারের যাত্রী। তবে শরীর মিশে গেলেও তার রেখে যাওয়া আদর্শ আর কাজগুলো বেঁচে থাকবে যুগ যুগ ধরে। আয়েশা আক্তার, এটিএন বাংলা, ঢাকা।